সাহেব আলু বা গাইছে আলু দিয়ে মজার এক রুই মাছের ঝোল। চলুন তাহলে রান্নাটা দেখে নিই। আমি কিন্তু আগে হাফ পেঁয়াজ, রসুন, আদা, কিছু গোলমরিচ আর জিরা খুব ভালোভাবে শিলপাটায় বেটে নিয়েছি। আর এদিকে সাহেব আলুগুলো কেটে আমি ভাপ দিয়ে নিয়েছি। আর এই সাইডে আমি দিয়ে দিচ্ছি আরেকটি কড়াইতে, মানে মাটির কড়াইতে সরিষার তেল গরম করে দিয়ে দিচ্ছি মাছ, রুই মাছ। যেহেতু আমরা দুইজন মানুষ তাই 3 পিস দিয়েছি। আর আপনাদের ভাইয়া যেহেতু দুপুরে বাসায় আসে না, তাই তার জন্য মানে আমাদের তেমন একটা মানে মাছ লাগে না। আমার জন্য 2 পিস, আপনাদের ভাইয়ের জন্য 1 পিস, কারণ সে যেহেতু দুপুরে খায় না, অযথা ওয়েস্ট করার কোনো দরকার নেই। তো আমি কিন্তু ওই কড়াইতে মাছগুলো হালকা ভেজে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর একটু সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরা। আর কালো জিরাটা দেওয়ার কারণ, যখন এই রান্নাটা হবে বা মুখে লাগবে তখন যে কী একটা ঘ্রাণ আসে বলে বোঝানো যাবে না। আর এই যে বাগারে যখনই আমি কালো জিরাটা দিয়েছি, চারদিক কিন্তু ঘ্রাণে মোমো করছে। আর এদিকে কিন্তু আমি রসুন বাটা, যে বাটাটা পেস্টটা ছিল সেটার সাথে আমি শুকনা মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে কিন্তু গুলিয়ে নিয়েছি যাতে মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। তো এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর আমার মনে হয় যে কোনো জিনিসই যত কষানো হবে ততই ভালো লাগবে। আর বিশেষ করে আমার যেন কেমন মানে মনে হয় যে বাটা বুটা বা এই ধরনের সিম্পল জিনিসগুলো খেতে খুবই ভালো লাগে। আর এরকম ঝোল হলে তো কথাই নেই, গরম গরম ভাতের সাথে এরকম একটি ঝোল হলে আর কিছুই লাগে না। তো সাহেব আলুগুলো কিন্তু অনেকটাই আমি ভাপে মানে 70% সিদ্ধ হয়ে গিয়েছিল। তো সেগুলো কিন্তু মশলা কষানো হলে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, যাতে মশলাটা এবং সাহেব আলুটা কোনোভাবেই গলে না যায়। এটা কিন্তু অনেক দেশে বা গাইছে আলু নামেও জানেন, আমাদের দুইটা নামই টাঙ্গাইলে বলে থাকি। তো ঝোলটা অনেকটাই শুকানোর পরে এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই সাহেব আলুটা আমার সাহেব খুব পছন্দ করে, তাই তো বাজারে যখনই চোখে পড়ে বা ভ্যানগাড়িতে, সবজিওয়ালা মামার ভ্যানগাড়িতে যখনই চোখে পড়ে তখন কিন্তু আর মিস করি না, অবশ্যই অবশ্যই বাসায় নিয়ে আসি, কারণ আপনাদের ভাইয়া এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। জালটা আমি এদিকে কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আমি কিন্তু এখানে বেশি একটা ঝোল ঝোল রাখবো না, মোটামুটি মিডিয়াম রাখবো। আর হ্যাঁ, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো আমার রান্নাটা কিন্তু হয়ে আসছে, আমি কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। আপনারা চাইলে ফালি করেও দিতে পারেন, আমি অবশ্যই এইভাবেই দিতেই পছন্দ করি। যখন আমি গরম ভাতের সাথে খাই তখন কিন্তু কাঁচামরিচটা ভাতের সাথে ডলে তারপরে আমি খেয়ে নিই। যাই হোক, আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ টেস্ট, আলহামদুলিল্লাহ। আর আপনারা অবশ্যই এই রান্নাটা রান্না করে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে কেমন লেগেছে। আর হ্যাঁ, এই আমার ভিডিও এরকম মজার মজার ভিডিও দেখতে অবশ্যই কিন্তু পেজটিতে ফলো দিয়ে রাখবেন। সম্পূর্ণ ভিডিও দেখে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।